আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় পরিমাপে ত্রিকোণমিতি এর ষষ্ঠ পর্বে আজকে আমরা দেখব 148 পৃষ্ঠার একক কাজ এবং জোড়াই কাজের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 5.2 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের সাপেক্ষে চিত্রে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এবিসি একটা সমবাহু ত্রিভুজ, যা তিনটা বাহু হচ্ছে সমান। অতএব কোণ এ সমান কোণ বি সমান কোণ সি সমান হচ্ছে 60 ডিগ্রি। এই প্রত্যেকটা কোণ হচ্ছে কত? প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে। ওকে, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখন এ থেকে বিসি এর উপর এডি লম্ব আঁকি। এই যে বিসি এর উপর হচ্ছে আমরা এডি লম্ব এঁকেছি। তাহলে ডি বিন্দু বিসিকে সমান দুই ভাগে ভাগ করবে, সুতরাং বিডি সমান সিডি। তাহলে লেখা যায় কি? এ বিডি সমান হচ্ছে সিডি। হ্যাঁ, আবার এডি রেখা কোণ বিএসিকে সমান দুই ভাগে ভাগ করবে, সুতরাং কোণ বিএডি সমান হচ্ছে কোণ সিএডি সমান 30 ডিগ্রি। অর্থাৎ এই যে কোণটা আছে কোণ বিএডি, এই কোণটা সমান হচ্ছে কোণ সিএডি, এই কোণটা সমান 30 ডিগ্রি। ধরি এবি সমান হচ্ছে 2a, এটা সমান আমরা ধরে নিলাম হচ্ছে কত? 2a। তাহলে বিডি সমান হচ্ছে কত? হাফ ইন্টু বিসি, কারণ বিসির অর্ধেক হচ্ছে বিডি। তাহলে হাফ ইন্টু বিসি সমান কত? 2a। এবি যদি 2a হয়, বিসিও 2a, এসিও 2a, কারণ সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে বিসির বদলে আমরা লিখবো এখন কত? 2a। তাহলে এই 2 কাটা যায়, থাকে হচ্ছে a। তাহলে এই যে বিডি, এই বিডির মান কত পাচ্ছি আমরা? a। তাহলে এই যে ত্রিভুজটা যদি আমরা কল্পনা করি, আমরা এখানে অতিভুজ পেয়ে গেলাম, আমরা ভূমি পেয়ে গেলাম, আমাদের দরকার লম্ব। আমরা পিথাগোরাসের সূত্র জানি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার সমান কী লেখা যায়? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব সমান কী লেখা যায়? রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজের মান হচ্ছে এবি, এবি স্কয়ার, আর ভূমির মান হচ্ছে বিডি, বিডি স্কয়ার। এবির মান হচ্ছে 2a, 2a কে স্কয়ার করলে হয় 4a স্কয়ার, আর বিডির মান হচ্ছে a, তার মানে a স্কয়ার। 4টা স্কয়ার থেকে একটা স্কয়ার বিয়োগ করলে থাকে 3টা স্কয়ার, তার মানে √3a, কারণ রুট আর স্কয়ার কাটা যাবে এভাবে, আর √3 মানে √3। সুতরাং আমরা লিখতে পারি cos 30 ডিগ্রি সমান হচ্ছে কত? আমরা জানি cos 30 এর মান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ছবিটা এখন চিত্রটা হবে এরকম। দেখো, এটা যেহেতু 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা লিখছি, ছবিটা কল্পনা করবে তোমরা এভাবে। দেখাচ্ছি, এভাবে কল্পনা করবে ছবিটা। এখানে হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ, ঠিক আছে? এভাবে কল্পনা করলে কি দাঁড়াচ্ছে দেখো, এটা দাঁড়াচ্ছে হচ্ছে এডি। দেখো, এটা হচ্ছে ডি, দ্বারা ঠিক করে দিই। এটা হচ্ছে ডি, এই কোণটা হচ্ছে এ কোণ, আর এখানে হচ্ছে বি। তাহলে এক্ষেত্রে ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে এডি, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এবি। তাহলে cos 30 মান কত? এডির মান বসে, এডির মান কত পেয়েছিলাম? এডির মান পেয়েছিলাম আমরা √3a, আর এবির মান পেয়েছিলাম হচ্ছে 2a। এই মানটা বসিয়ে দিলাম, এই এ কাটা যায়, বাকি থাকে কত? √3/2। এটা হচ্ছে cos 30 মান। সেমভাবে cos 60 মান যদি আমরা বের করতে চাই, এখন cos 60 মানের ক্ষেত্রে ছবি যেমন ছিল এমনই থাকবে। এখানে 60 ডিগ্রি কোণ, এটা ছিল এ, এটা ছিল হচ্ছে ডি, আর এটা হচ্ছে বি। তাহলে ভূমি হচ্ছে কত? এখানে বিডি, আর অতিভুজ হচ্ছে কত? এবি। তাহলে বিডির মান আমরা পেয়েছি এ, অতিভুজ এবির মান পেয়েছি 2a, এ কাটা যায়, তাহলে cos 60 মান কত পাচ্ছি আমরা? হাফ। ঠিক আছে, এবার জোড়াই কাজ দেখি আমরা কি আছে। তোমাদের খাতায় নিম্ন বর্ণিত ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করে শিক্ষককে দেখাও। sin 30, sin 60, tan 30, tan 60, sec 30, sec 60, cosec 30, cosec 60, cot 30 এবং cot 60। তো এর জন্য আমাদের প্রথমে যে কাজ করতে হবে, আমাদের হচ্ছে এখানে ছবিটা এঁকে নিতে হবে। আমরা হচ্ছে আমাদের ত্রিভুজের ছবিটা এঁকে নেই, তাহলে সুবিধা হবে। এটার নাম হচ্ছে কত? ডি, এটা ছিল হচ্ছে বি, আর এটা হচ্ছে এ। এটা হচ্ছে 60 ডিগ্রি কোণের জন্য আমাদের এই ছবিটা। আর যখন আমরা 30 ডিগ্রি কোণ কল্পনা করব, তখন ছবিটা হয়ে যাবে আমাদের এরকম। তখন এটা হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের এ কোণ যেটা, তারপর এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে তখন বি। ঠিক আছে, তাহলে দেখো এটা লিখে দিই 30 ডিগ্রি। এই দুইটা ছবির সাহায্যে আমরা হচ্ছে এখন মানগুলো বের করব। প্রথমে আচ্ছা মানগুলো লিখে ফেলে আগে, কোনটার মান কত।
এবির মান আমরা হচ্ছে পেয়েছিলাম 2a, এটার মান ছিল 2a। তারপর বিডির মান আমরা পেয়েছিলাম শুধু a, আর এডির মান ছিল হচ্ছে, এডির মান আমরা পেয়েছিলাম কত, আমরা এডির মান পেয়েছিলাম √3a। ঠিক আছে, দেখো √3a, √3a। এই যে ছবিগুলো আঁকলাম, এই ছবিগুলোর সাহায্যে আমরা বাকি অঙ্কগুলো এখন করব। তাই প্রথমে বাই করব হচ্ছে আমরা sin 30-র মান, sin 30 ডিগ্রি। দেখো sin 30 ডিগ্রি সমান কী লেখা যায়, লম্ব বাই অতিভুজ। ছবি হবে কোনটা, এটা। তাহলে লম্ব হচ্ছে এখানে কত, sin 30 ক্ষেত্রে লম্ব হচ্ছে এখানে বিডি, আর অতিভুজ হচ্ছে কত, অতিভুজ হচ্ছে এখানে এবি। তাহলে মান বসাই দিই। দেখো বিডির মান হচ্ছে কত, এ, আর এবির মান হচ্ছে 2a। তাহলে এ কাটা যায়, তাহলে sin 30-র মান কত পাচ্ছি আমরা, হাফ। তারপর sin 30-র পর আছে sin 60। ছবি হবে এখন কোনটা, এই প্রথমটা। তাহলে লম্ব বাই অতিভুজ, এক্ষেত্রে লম্ব হচ্ছে কত, এডি, আর অতিভুজ তো আগেরটাই থাকবে, অতিভুজ হচ্ছে এবি। তাহলে মান বসাই, এডির মান হচ্ছে √3a, আর এবির মান হচ্ছে 2a। এই এ কাটা যায়, তাহলে sin 60 মান কত পাচ্ছি আমরা, √3/2। ক্লিয়ার? সেমভাবে আমরা হচ্ছে বাকিগুলো বের করব ছবিগুলোর সাহায্যে। সাইন গেল, এবার আসলে tan 30 যদি আমরা বের করতে চাই, দেখো tan 30 ডিগ্রি, তার মানে লম্ব বাই ভূমি। এই ছবির ক্ষেত্রে, দ্বিতীয় ছবির ক্ষেত্রে আমাদের লম্ব হচ্ছে কত, এখানে লম্ব হচ্ছে বিডি, আর ভূমি হচ্ছে এডি। তাহলে মান বসাই, বিডির মান হচ্ছে এ, আর এডির মান হচ্ছে √3a। এই এ আর এ কাটা যায়, তার মানে tan 30 ডিগ্রির মান কত পাচ্ছি আমরা, 1/√3। এবার যদি tan 60-র মান বের করতে চাই, tan 60-র জন্য আমাদের ছবি হচ্ছে এখন প্রথমটা, লম্ব বাই ভূমি। এক্ষেত্রে আমাদের লম্বের মান হচ্ছে এডি। দেখো লম্বের মান লিখলাম এডি, আর ভূমির মান হচ্ছে কত, বিডি। তাহলে মান বসাই, এডির মান হচ্ছে √3a, আর বিডির মান হচ্ছে এ, কাটা যায়, তার মানে tan 60-র মান হচ্ছে √3। আমরা sin 30 sin 60 করলাম, tan 30 tan 60 করলাম, এই চারটা আমাদের করা শেষ। সেমভাবে বাকিগুলো করতে হবে, আসলে আমরা বাকিগুলো করে দিই। sec 30, এখন আর ছবি দেখাবো না, জাস্ট লিখে যাবো, তোমরা ছবি থেকে মিলিয়ে নেবে। sec 30 সমান কী লেখা যায়, যখন 30 ডিগ্রি মান বের করবো, দাঁড়াও, sec 30 ডিগ্রি, আমরা sec 30 সমান জানি হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে এক্ষেত্রে অতিভুজ হচ্ছে আমাদের এবি, আর ভূমি হচ্ছে এডি। তাহলে মান বসাই, 2a ভাগ হচ্ছে √3a, এই এ কাটা যায়, তাহলে sec 30-র মান হচ্ছে 2/√3। ক্লিয়ার? তারপর যদি আমরা sec 60-র মান বের করি, সূত্র তো আগেরটাই, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজের মান হচ্ছে কত, অতিভুজের মান হচ্ছে এবি, আর ভূমির মান হচ্ছে বিডি। তাহলে 2a ভাগ হচ্ছে এ, কাটা যায়, তাহলে মান পাচ্ছি কত, sec 60-র মান 2 গেল এটা। এবারে আমরা বের করব cosec। হ্যাঁ, তাহলে cosec 30 ডিগ্রির মান হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে এখানে এবি, আর লম্ব হচ্ছে বিডি। তাহলে মান বসাই, 2a ভাগ হচ্ছে এ, এই এ কাটা যায়, তার মানে মান হচ্ছে 2। তারপর cosec 60-র মান যখন বের করব আমরা, সূত্র হচ্ছে কি, অতিভুজ বাই লম্ব। অতিভুজের মান হচ্ছে এবি, আর লম্বর মান হচ্ছে এডি। তাহলে মান বসাই দিই, এবির মান হচ্ছে 2a, আর এডির মান হচ্ছে √3a, কাটা যায়, তার মানে কত পাচ্ছি আমরা, 2/√3। ঠিক আছে, এটা হচ্ছে cosec 60-র মান। আর দুটো বাকি আছে, cot 30 cot 60 বাকি। আসো করে ফেলি। cot 30 ডিগ্রি, এটা সমান কী লেখা যায়, ভূমি বাই লম্ব। ঠিক আছে, তাহলে ভূমি হচ্ছে আমাদের এডি, আর লম্ব হচ্ছে বিডি। মান বসাই, এডির মান হচ্ছে √3a, আর বিডির মান হচ্ছে এ কাটা যায়, তাহলে cot 30-র মান হচ্ছে √3। তারপর যদি আমরা cot 60-র মান বের করি, সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে বিডি, আর লম্ব হচ্ছে এডি। বিডির মান হচ্ছে এ, আর লম্বর মান হচ্ছে এডির মান √3a, কাটা যায়, তাহলে cot 60-র মান আমরা কত পাচ্ছি, 1/√3। ঠিক আছে, তাহলে আমরা এই জোড়াই কাজটা কিন্তু সমাধান সুন্দরভাবে করে ফেললাম। আসো এরপরে যাই আমরা, দেখো
5.3 থিটা ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা 30 ডিগ্রি 45 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে শিখেছি। চলো আমরা কোণের মান থিটা ডিগ্রি বা 90 ডিগ্রি হলে ত্রিভুজের আকৃতি কেমন হবে এবং সেক্ষেত্রে অনুপাতের মান কীভাবে বের করা যাবে সেই বিষয়গুলো নিয়ে একটু ভাবি। ধরো ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটির কোণ এ এর মান ক্রমশ ছোট হতে থাকলে বিসি এর দৈর্ঘ্য ক্রমশ ছোট হতে থাকবে। এক্ষেত্রে কোণ এ এর মান যতই শূন্যের কাছাকাছি হবে বিসি এর দৈর্ঘ্য ততই শূন্যের কাছাকাছি হবে। খেয়াল করে দেখো, এখানে বলা আছে, দেখো কোণ এ এর মানটা আমরা ছোট করেছি, ঠিক আছে। প্রথমে ছিল মনে করো 30 ডিগ্রি, তারপর করলাম 25, তারপর 20, তারপর 15, তারপর 10, এভাবে করে ছোটো করেছি। যত ছোট করেছি আমাদের এই যে বিসি যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটা তত কিন্তু কমে এসেছে। খেয়াল করেছো, এটাই বলা আছে। তখন ত্রিভুজ এবিসি এ সাইন এ সমান কী লেখা যায়? বিপরীত বাহু ভাগ হচ্ছে অতিভুজ। এই ত্রিভুজটার ক্ষেত্রে বিপরীত বাহু কোনটা? বিসি, আর অতিভুজ হচ্ছে কোনটা? এসি। এর মানও তখন শূন্যের কাছাকাছি হয়ে যাবে। এক্ষেত্রে এসি এর দৈর্ঘ্য প্রায় এবির সমান হয়ে যাবে। দেখো এসির দৈর্ঘ্য তখন প্রায় এবির সমান কিন্তু হয়ে গিয়েছে। তখন কজ এর সমান সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, অর্থাৎ এবি ভাগ এসি। এর মান হবে কত? 1, কারণ প্রায় 1-এর মতো হবে, কারণ দুটো হচ্ছে প্রায় সমান দৈর্ঘ্যের। এই ধারণাটি আমাদেরকে এ সমান 0 ডিগ্রি এর ক্ষেত্রে সাইন এ এবং কস এ কে সংজ্ঞায়িত করতে সাহায্য করে, এবং তখন আমরা লিখি সাইন 0 ডিগ্রি সমান হচ্ছে 0 এবং কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। এবার আমরা একক কাজ করবো একটা। সাইন 0 ডিগ্রি এবং কস 0 ডিগ্রির মান ব্যবহার করে টেন 0 ডিগ্রি, কট 0 ডিগ্রি, সেক 0 ডিগ্রি এবং কসেক 0 ডিগ্রির মান বের করো। 148 পৃষ্ঠায় কাজটা আছে, চলো আমরা এর সমাধানটা করে ফেলি। তাহলে আমাদের যে মান দুটো আমরা জানি সেটা আগে লিখে ফেলি। আমরা জানি, একটু আগে আমরা পেলাম বইয়ে, যে আমরা জানি সাইন 0 ডিগ্রির মান হচ্ছে কত? 0, আর কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। এই দুটো সাপেক্ষে আমরা এখন বাকিগুলো মান বের করব। তাহলে প্রথমে যদি আমরা টেন 0 ডিগ্রি মান বের করতে চাই, দেখো টেন 0 ডিগ্রি সমান কী লেখা যায়? আমরা জানি টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে টেন 0 ডিগ্রি মানে হচ্ছে সাইন 0 ডিগ্রি ভাগ হচ্ছে কস 0 ডিগ্রি। তাহলে মান বসিয়ে দিই, 0 ভাগ হচ্ছে 1। 0কে কিছু দ্বারা ভাগ করলে কিন্তু 0ই থাকে, গেল টেন 0 ডিগ্রি। ওকে, এবার আসলে আমরা করব টেনের পর হচ্ছে কট 0 ডিগ্রি। তাহলে কট 0 ডিগ্রি সমান আমরা কী লিখতে পারি? যে কস থিটা বাই সাইন থিটা। তার মানে কস 0 ডিগ্রি ভাগ হচ্ছে সাইন 0 ডিগ্রি। মান বসিয়ে দিই 1/0। কারণ 1/0 যখন তুমি লিখবে, তোমরা ক্যালকুলেটারে লিখতে পারো। ক্যালকুলেটারে লিখলে দেখবে যে ম্যাথ এরর বা এরর লেখা আসবে, এর মানে হচ্ছে অসংজ্ঞায়িত, অর্থাৎ এটাকে কিন্তু সংজ্ঞায়িত করা যায় না। ক্লিয়ার? তারপর কট 0 ডিগ্রি গেল। এখন আমরা বের করবো হচ্ছে সেক 0 ডিগ্রির মান। সেক 0 ডিগ্রি মানে হচ্ছে আবার কি লেখা যায়? 1/cos 0 ডিগ্রি, কারণ সেক থিটা সমান জানি আমরা 1/cos থিটা। তাহলে মান বসিয়ে দিই 1/1, তার মানে সেক 0 মান হচ্ছে 1। আর একটা বাকি আছে, সেটা হচ্ছে কসেক 0 ডিগ্রি। কসেক 0 ডিগ্রি সমান কি লেখা যায়? 1/sin 0 ডিগ্রি, কারণ আমরা জানি কসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা। তাহলে মান বসিয়ে দিই 1/0। ওই আগেরটার মধ্যেই 1/0 যখন লিখবে দেখবে সেটা কি ম্যাথ এরর আসবে, যার বাংলা হচ্ছে অসংজ্ঞায়িত। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু একক কাজের সমাধানটা করে ফেললাম। আমরা হচ্ছে আগামী ক্লাসে 90 ডিগ্রি কোণের সাপেক্ষে কীভাবে বের করতে হবে সেই কাজগুলো করব, এবং 149 পৃষ্ঠায় একটা একক কাজ আছে, সাইন 90 ডিগ্রি এবং কস 90 ডিগ্রির মান ব্যবহার করে টেন 90, কট 90, সেক 90 এবং কসেক 90-র মান বের করো। এই কাজটার সমাধান করব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর গণিত 6ষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি এর 148 পৃষ্ঠার একক কাজ এবং জোড়াই কাজের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।